দোস্ত আর একটা ক্লাস আছে, ক্লাসটা করেই যাই। তোর ক্লাস বিড়ি নিশাতের থেকে বিড়ি খেয়ে আসি চল। লই আমরা ওপেনে যদি বিড়ি খাই, কেউ যদি দেখে ফেলা যায় তাহলে সমস্যা হইবে না। তুই দা খালি ভয় পাস, কি রাখি দেখতে তো আমাকে। কোথায় যাচ্ছ? তাই একটু বাইরে যাচ্ছে, আসতে টাইম না, তোর বাইরে আসছো? একটু বাইরে যাও, আসতে প্রস্রাব করতে যাবো। আচ্ছা যাও, কষ্ট আসো। স্যারের কাছে মিশে কথা কলাম, এখন যাবো হলো বিড়ি খাতি। এই বাপের পকেটের থেকে কিন্তু আজকে টাকা মারতে পারিনি, আজকে বিড়ি কেনার দায়িত্ব তোর। ঠিক আছে। এই দেবি যাইছে চালু মার কইস কামা, যদি কেউ দেখে ফেলাই আরে বাপের ঠাই খাচ্ছি। ধর ফাটাবি তুই। ফাটা তুই ফাটা। আমি ফাটাবো। হ্যাঁ তুই বড় ভাই না। ওটা কি দাদা আছে? ঠিক আছে। এই তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 এ। তুমি? ক্লাস 7 এ। তুমি? ক্লাসে 8। এখন তো তোমাদের ক্লাস টাইম, তোমরা এখন এখানে কি করছো? তা আপনার সমস্যা কি? আমার সমস্যা তো কিছু না, কিন্তু এখন তো ক্লাস টাইম, তোমরা এখন এখানে কি করছো? কিছুই না ভাই। তোমার হাতে কি দেখি ওইটা? দেখি কিছুই না ভাই। তোমার হাতে ওইটা কি দেখি? এই তুমি ওই পার আবুলের ছেলে না? হ্যাঁ তাই কি হইছে? তোমাকে তো চিনি, তোমার বাবা আমার ক্লাস। তোমাদের এত অধপতন। আপনি এই জায়গায় এসে এত ঝামেলা করতেছেন কেন? এই আবুল না রে, এই আবুল, এ রে দোস্ত, কেমন আছো? আসি বলে। বলতেছি তোমার ছেলে কি একটা হাই স্কুলে পড়ে? হ্যাঁ পরে এইটি শুনছিলাম। হ্যাঁ, তো তুমি কি ওর একটু খোঁজ খবর রাখো? কাজ কাম করি কি আমার খোঁজ খবর রাখবো? ওই যাই স্কুলে যাই, শুনি যে পড়ালেখা করতেছে, ভালোই আছে। না এরকম করলে তো হবে না। আজকে দোস্ত কি হয়েছে? হয়েছে কি, আমি আজকে স্কুলের দিকে, আমার একটা কাজ ছিল স্কুলে, আচ্ছা তো আমি সেই কাজের জন্য স্কুলে গেছি। আচ্ছা। তা যাওয়ার পর দেখি 3টা ছেলে মেয়ে দাঁড়িয়ে স্মোক করছে। তা আমি দেখে দাঁড়িয়ে শুনলাম যে কি আমার হয়েছে। সওয়াল। হ্যাঁ তোর ছেলেও ছিল। আরে না, তুই ভুল দেখছিস। আরে দোস্ত তোর ছেলে ছিল। আমি জিজ্ঞাসা করলাম তুই তোমার বাবার নাম কি? এই তুমি আবুলের ছেলে না? বললো যে হ্যাঁ। তোর একটা কথা কই, হ্যাঁ বল। তোর আমার সালের নিয়ে এত নাক গলাতে হবে না। আমার সাল কোনে যাইতেছে, কি করতেছে না করতেছে, তোর এসব দেখা লাগবে না, ঠিক আছে? তুই তোর কাজ কর, আমি আমার সাল, আমি জানি আমার সাল ভালো না খারাপ, ঠিক আছে? তোর এর মধ্যে আসার দরকার নাই, তুই তোর মতন যা, ঠিক আছে? আমার সাল ভালো না খারাপ সেটা আমি জানি, ঠিক আছে? তোর এসবের সঙ্গে নাক গলা জানি, এই জন্য আমার ডাক দিছিলি না? হ্যাঁ হ্যাঁ এটা বল। দাদা ভাই, ও আমার সাল সম্পর্কে আমি জানি। আচ্ছা আচ্ছা। ওরে আবুল, সময় থাকতে সময়ের মূল্য দিলি না। তোর সাওয়ালের ভালোর জন্যে আমি তোর কাছে আইছিলাম তোর সাওয়ালের নালিশ করতে। এই সাওয়াল একদিন তোর জীবনের কাল হবে। দোকান মোকান আর করতে ভালো লাগে। কে রে? আপনার ছেলে তো স্কুলে না যে বাগানে যে নেশা করতে যে পুলিশই ধরে নিয়ে গেছে তো। সত্যি? হ্যাঁ, তাড়াতাড়ি চলেন। হ্যাঁ। দোস্ত রে আমার সর্বনাশ হয়ে গেছে দোস্ত। কি হয়েছে? তো আমার সারা দোস্ত পুলিশে ধরে নিয়ে গেছে দোস্ত, নেশা করতেছিল, আমি কি করবো রে? এই সর্বনাশ তো অনেক আগে হওয়ার কথা ছিল। কে রে দোস্ত এই কথা কইস কে? তোর আমি যেদিন বুঝে কইছিলাম তোর ছেলে স্কুলের পাশে নেশা করতেছিল। দোস্ত রে আমি তো বুঝতে পারিনি, আমার মনে আমি একটু সময় থাকতে বোঝনা বলে আজকে এই দোস্ত তুই এটা সমস্যা। কিছু কর, তোর তোর ক্ষমতা আছে দোস্ত, তুই এটা কিছু কর। আমার কোনো ক্ষমতা নাই, দোস্ত আমার সালরে বাঁচা, আমি চেষ্টা করতেছি। তুই আমার সালরে বাঁচা। চল আমার সালে আমি ফিরে নিয়ে আসি, আমি আর ভালো করে দেবো রে। তুই কথা দে তাহলে। আমি কথা দিলাম, আমার ছেলে যদি ফিরে আসে, সত্যি কথা, ওরা আমি সত্যি কথা বলছি, যদি মানুষ না হয় ওকে আমি যে কোনো একটা কর্মের মধ্যে দিতে, তুই আমার ছেলের সারা। আচ্ছা আচ্ছা সত্যি তো? হ্যাঁ চল। আসসালামু আলাইকুম। আজকে আপনারা যে ভিডিওটা দেখলেন, এটা একটা সচেতনমূলক ভিডিও। সমাজে এরকম অবক্ষয় অনেক হচ্ছে। আমরা অনেক গার্জিয়ান স্কুলে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেই, তারা কি করতেছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, কার সঙ্গে মিশতেছে, এগুলো আসলে আমরা কখনো খেয়াল করি না। তো এই ভিডিওটা দেখে যদি কোনো অভিভাবক যদি এখান থেকে কিছু শিখতে পারেন বা এখান থেকে কোনো সতর্কতা অবলম্বন করতে পারেন, তাহলে আমাদের এই ভিডিওটা সার্থক। আর যারা এই ভিডিওটা দেখছেন বা আরো এরকম কোনো ভিডিও পাবেন, সেজন্য আপনারা আমাদের পেজে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন। অবশ্যই নেক্সট টাইমে আরো ভালো ভালো ভিডিও, সচেতনমূলক ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের মতন এখানে, আসসালামু আলাইকুম।